নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা একটা লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এখান থেকে আপনাদের 500টা টোটাল অ্যাসিস্ট্যান্ট পজিশনে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে ওপেন মার্কেট থেকে। ওপেন মার্কেট বলতে ভারতের বিভিন্ন অঞ্চল অর্থাৎ সবকটি রাজ্য থেকেই আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে, যেখানে 500টি ভ্যাকেন্সির মধ্যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য 10টি মাত্র ভ্যাকেন্সি আছে। এবং অবশ্যই মনে রাখবেন যে ওয়েস্ট বেঙ্গল মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, এই বাংলা ভাষার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যারা কিনা বাংলায় বলতে পড়তে এবং লিখতে পারবেন তাদের জন্যই এই ভ্যাকেন্সিটি রয়েছে। এই 10টির মধ্যে এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 0টি, ওবিসিদের জন্য 2টি, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 1টি এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 4টি মাত্র ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। অবশ্যই মনে রাখবেন পুরো দেশে 500টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফিটি যেটি হচ্ছে 17/12/2024 তারিখ থেকে 1/1/2025 তারিখ পর্যন্ত, যেখানে আপনাদের 3টি স্টেপের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। এখানে যার মধ্যে 2টি হচ্ছে আপনাদের অনলাইন এক্সাম। টায়ার 1 প্রিলিমিনারি অনলাইন এক্সাম হবে আপনাদের 7/1/2025 তারিখে এবং টায়ার 2 মেইন অনলাইন এক্সাম হবে 2/3/2025। অবশ্যই মনে রাখবেন যে এক্সামের 7 দিন আগে আপনাদের সব ডকুমেন্ট যেমন এক্সাম ডিটেলস, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের মতন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনারা অনলাইনে ডাউনলোড করে ফেলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মিনস মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অন্য কোনো ভাবে এখানে আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের বয়স সীমা সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে 1/12/2024 তারিখ অনুযায়ী। এই 1/12/2024 তারিখ পর্যন্ত আপনাদের বয়স যদি 21 থেকে 30 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। আরো ভালোভাবে বোঝার জন্য 2/12/1994 থেকে 1/12/2003 এর মধ্যে যেই সব ক্যান্ডিডেটরা জন্মগ্রহণ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যেখানে এসসি এবং এসটিদের জন্য 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছরের অতিরিক্ত ছাড় এবং পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছরের ছাড়, ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স যদি হয়। এখানে উইডো, ডিভোর্স উমেন এবং উমেন লিগালি সেপারেট ফ্রম দেয়ার হাজবেন্ড অর্থাৎ স্ত্রী যে কিনা লিগাল ভাবে হাজবেন্ডের থেকে সেপারেট হয়ে গেছে এবং যারা কিনা এখনো বিয়ে করেনি অর্থাৎ একবার বিয়ে করেছিল তারপর ডিভোর্স হয়ে গেছে এবং পরবর্তীতে বিয়ে করেনি, তারা 5 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে। এবং যারা কিনা এক্সিস্টিং এমপ্লয়ি রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কো লিমিটেডের, তাদের জন্য 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে আপনাদের এখানে অবশ্যই পাস আউট হতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে অথবা সমতুল্য কোনো আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে, যেটা কিনা রেকগনাইজ বাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতে হবে। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের এসএসসি, এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা গ্র্যাজুয়েশন লেভেলে ইংরেজি সাবজেক্ট থাকতে হবে এবং অবশ্যই সেই সাবজেক্টে পাস আউট হতে হবে। এই এক্সামগুলো অবশ্যই আপনাদের 1/12/2024 তারিখের আগে পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি এখন আপনারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন যে নোয়িং অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ লোকাল রিজিনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনারা যদি এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের থেকে 10টি মাত্র ভ্যাকেন্সি আছে বাংলা ভাষায়, বাংলা ভাষা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাতে যদি আপনারা কথা বলতে পড়তে এবং লিখতে না জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। অবশ্যই মনে রাখবেন যে এই ল্যাঙ্গুয়েজ টেস্ট উইল বি কন্ডাক্ট বিফোর দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের সময় আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু করানো হবে, ঠিক আছে। যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনারা ভালো রেজাল্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট নট ফাউন্ড বি প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট উড বি ডিসকোয়ালিফাইড। অবশ্যই এটি মনে রাখবেন। এখানে সিলেকশন প্রসেস বলতে আপনাদের প্রথমেই বলেছি প্রিলিমিনারি এবং মেইন এক্সামের মতন 2টি এক্সাম হবে, যেখানে আপনাদের প্রথমে প্রিলিমিনারি টেস্ট এবং মেইন এক্সাম হবে, তারপর আপনাদের ফাইনাল এক্সাম হবে যেটা কিনা রিজনাল টেস্ট। ফাইনাল সিলেকশনের সময় আপনাদের রিজনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বিফোর দ্য ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনের আগে প্রথমে টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে 100 মার্কসের অবজেক্টিভ অনলাইন টেস্ট হবে, যেখানে 3টি সেশনে আপনাদের এখানে পরীক্ষাটি হবে। টোটাল 100 মার্কসের 100টি টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে এবং 60 মিনিটে আপনাদের এখানে পরীক্ষাটি হবে। এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি হবে এবং টেস্ট অফ রিজনিং এবং টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে আপনাদের এখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের কোনো ব্যবস্থা রাখা হয়নি। প্রথম টায়ারের প্রিলিমিনারি এক্সামিনেশনটি দেওয়ার পর আপনাদের এখানে মেইন এক্সামিনেশন অনলাইন অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে 250 মার্কসের পরীক্ষা হবে। এখানে 5টি সেশনে আপনাদের এখানে পরীক্ষাটি হবে, যেখানে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ এবং বাদবাকি 4টি সেকশনে আপনাদের এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষার মধ্যে আপনাদের এখানে পরীক্ষা দিতে হবে। 200টি কোশ্চেন থাকবে, 250 নাম্বার
নাম্বারের কোশ্চেন থাকবে এবং 120 মিনিট আপনারা পেয়ে যাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য। এখানে এক্সামিনেশন সেন্টার যেটা রাখা হয়েছে স্টেট ওয়াইজ ভাগ করে রাখা হয়েছে, যেখানে টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা হচ্ছে আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ির মতন শহরে। টায়ার 1 প্রিলিমিনারি এক্সামটি দেওয়ার পর আপনাদের যখন টায়ার 2 মেইন এক্সামটি দেবেন সেটা কিন্তু সব জায়গায় রাখা হয়নি, শুধুমাত্র কলকাতাতেই রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। অবশ্যই মনে রাখবেন এখানে অ্যাপ্লিকেশন ফি এর দরকার হচ্ছে, যেখানে SC ST PWBD এবং EXS ক্যাটাগরিদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে ইনক্লুডিং GST, অর্থাৎ টোটাল আপনাদের 100 টাকা লাগবে। এবং এই ক্যাটাগরিগুলো ছাড়া যারা এখানে আবেদন করবেন তাদেরকে 850 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন ফির মধ্যে ইনক্লুডিং GST রয়েছে, অর্থাৎ শুধুমাত্র আপনাদের 850 টাকাই দরকার পড়ছে। এখানে অবশ্যই মনে রাখবেন যে আপনাদের পে স্কেল কি রাখা হয়েছে, এখানে 22,405 টাকা থেকে আপনাদের এখানে 62,265 টাকা মতন আপনাদের এখানে স্যালারি থাকতে পারে, যেখানে বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 40,000 টাকা প্রতি মাসে আপনাদের এখানে মেট্রো সিটিতে যারা এখানে সিলেক্টেড হবেন তাদেরকে দেওয়া হবে। এবং অন্যান্য কোনো শহরে আপনাদের শহর অনুযায়ী ডিপেন্ড করছে আপনাদের অ্যালাউন্সের পরিমাণ, ঠিক আছে। এবং আপনারা প্রথম পেজে গেলে দেখতে পারবেন, আমি প্রথমে একটু স্কিপ করেছিলাম, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে যে যখন রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে ক্যান্ডিডেটকে অবশ্যই নেসেসারি ডকুমেন্টগুলোকে দেখাতে হবে, যেখানে আপনাদের সেলফ অ্যাটাচ ফটোকপি থাকতে হবে, সাপোর্ট অফ দেয়ার আইডেন্টিটি এবং এলিজিবিলিটি প্রেটেনিং টু ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেট দরকার হবে এবং এইজ, এডুকেশন কোয়ালিফিকেশনের মতন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার দরকার হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান অথবা নেপালি অথবা ভুটানি অথবা তিব্বেতিয়ান রেফিউজি, বাদবাকি এগুলো আপনারা পড়ে নেবেন। অবশ্যই মনে রাখবেন যে এই নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেও আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি। এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে আপডেটেড নতুন নতুন জবের সাথে আপডেটেড রাখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।